এই আসনটা তো একভাবে বলা যায় আমাদের ভালো প্রার্থী হচ্ছেন এরশাদুল্লাহ ভাই। উনি দীর্ঘদিন ছিলেন এই আসনে এবং বিএনপির মতো একটা দলের মহানগরের আহ্বায়ক। ফলে বিএনপিকে আমরা বেসিক্যালি করছি আমাদের প্রতিদ্বন্দ্বী হবেন বলে। কিন্তু আপনারা জানেন সেন্ট্রাল বিএনপি, লোকাল বিএনপি কোনো তো গোট পলিটিক্স বাংলাদেশ উপহার দিতে পারছে না। বরং পোস্ট জুলাই যে রাজনীতিটা করা দরকার ছিল বাংলাদেশকে গঠন করার জন্য, সংস্কারের রাজনীতি, এটা থেকে বারবার ভুল পথে তারা যাচ্ছে। এবং আমরা যতই লোকজনের কাছে গিয়েছি, গণসংযোগ করেছি, আমরা খেয়াল করেছি জনগণ এগুলো খেয়াল করছে। এবং আমরা এও খেয়াল করেছি পাবলিক পারসেপশন এ ধরনের একটা আলাপ আছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের, জঙ্গল সলিমপুরের ঘটনা, চালিতা দলের ঘটনা ইত্যাদি নিয়ে যে কোনো দলের ভবিষ্যতে শেখ হাসিনার মতো করে ইলেকশন করার ইচ্ছা আছে কিনা, এই ধরনেরও কানাঘোষ আমরা শুনছি। কিন্তু আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে চেয়েছি যে বর্তমান বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা হইতে দিবেন না। আমরা ওনাদের উপর আস্থা রাখতেছি আপাতত, যদিও বা ইসির উপর আস্থা রাখারও খুব একটা ইস্যুজ আমরা দেখতেছি না। বাট স্টিল আমরা মনে করি জুলাই পরবর্তী সময়ে শেখ হাসিনার মতো, আওয়ামী রেজিমের মতো কোনো ধরনের নির্বাচন, কোনো ধরনের পাতানো নির্বাচন করা সম্ভব নয়। সন্ত্রাস, লাইলাতুল ইলেকশন, ইয়াউমুল ইলেকশন এগুলো করা সম্ভব না। যদি আমি এখানে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি 10 দলীয় জোট আমাকে সহযোগিতা করে, তাইলে আমি আপনাদেরকে আজকে বলে রাখতে চাই, তাইলে এই আসনটা আমি 10 দলীয় জোটকে, জাতীয় নাগরিক পার্টিকে উপহার দিতে পারবো।